अभी मजा आएगा ना भिड़ो। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। Hello students, welcome to my channel Study Hub, the Study Hub. It is mainly for 11, 12, 9, 10 also, 11 also, 8 also. But from the yesterday I have started, আমি আরম্ভ করেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তোমাদের অনেক আমাকে রিকোয়েস্ট করেছে অনেক স্টুডেন্টস যে স্যার ডিপ্লোমার কিছু কোর্সটা করিয়ে দিন, তাই তোমাদের রিকোয়েস্টের জন্যই আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পার্ট 2 আমি স্টার্ট করেছি। সো দেখো তোমরা কেমন লাগে। আমি তো সব আগে সব এগুলো সব আমার ইংলিশে বলা আছে, এগুলো আমি চেষ্টা করছি বাংলায় বলার। হ্যাঁ, ইংলিশ টার্মটা আমার বেশি জানা আছে, তবে চেষ্টা করব। হ্যাঁ, তো ফলো করো, কোনো প্রবলেম হলে বলবে, কমেন্ট বক্সে জানাবে তোমরা। তা শেয়ার করে বন্ধুদের শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্টস দেবে অবশ্যই। কমেন্টস, I want your valuable comments. Each and every comment is very valuable to me. So try to comment on each and every blog. Okay, so I will start the atomic structure part 2. So let's start. अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। A few moments later. গতকাল আমরা কি করেছি, অ্যাটমিক স্ট্রাকচারে রাদারফোর্ড মডেল, থমসন মডেল, বোর্ডস মডেল, ওদের ফেলিওর অফ, দ্যাট ইজ দ্য ডিমেরিটস অফ রাদারফোর্ড, বোর্ডস, তাদের সাফল্য, তাদের কিছু সামথিং লিমিটেশন আই হ্যাভ অলরেডি আমি বলেছি, তাই তো। তা টুডে আজকে আমি বলবো যেটা আগের দিন বলা হয়েছিল, যে বোর্ডের লাস্ট যে সাফল্য এবং তার লিমিটেশন। যে একই সাথে আমরা দেখেছিলাম যে যখন ঘুরছে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট গতিবেগে, নির্দিষ্ট এনার্জি লেভেলে ঘুরছে, একটা তাদের গতিবেগ মানে তাদের ভেলোসিটি স্পিড, কিন্তু দিস কন্ট্রাডিক্টস, দিস ইজ এগেন্স্ট দ্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। দ্য বোরের এই যে মতবাদ যে ইলেকট্রনগুলো এনার্জি লেভেলে ঘুরছে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে, একটা পার্টিকুলার নির্দিষ্ট কক্ষে একটা এনার্জি লেভেলে ঘুরছে। তা দিস ইজ এগেনস্ট দ্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এগেনস্ট। ওকে, সো নেক্সট আই এম কামিং টু দিস explanation is orbit and orbital and quantum numbers. ওকে, একটা ইলেকট্রন আমরা কি দেখলাম, বিভিন্ন অরবিটে ঘুরছে বা সেল ঘুরছে। সেলের মধ্যে দেখছি আমরা অরবিটের মধ্যে একটি অরবাইটাল রয়েছে এবং নাম্বার অফ অরবাইটালস ইকুয়ালস টু n স্কোয়ার। আমি বলেছি আগের দিন, নাম্বার অফ n স্কোয়ার ইকুয়ালস টু নাম্বার অফ অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, অরবিটে কতগুলো থাকবে, আমি সব বলেছি। এখন যেটা হচ্ছে তোমাদের অরবিট অ্যান্ড অরবাইটাল কি, হোয়াট ইজ অরবিট অ্যান্ড অরবাইটাল, মানে কক্ষ আর কক্ষক। অরবিট অ্যান্ড অরবাইটাল কি, সি অরবিট অ্যান্ড অরবাইটাল, অরবিট আর অরবাইটাল বারবার মনে রাখবে। আমি কিন্তু খুব মোটামুটি সিম্পলে বোঝানোর চেষ্টা করছি। ওকে, কারণ এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, এরা 11, 12 মতো, কিন্তু ওদের মতো ডিটেলস অত নেই। তবে 11, 12 কিছু কাজে লাগবে যারা পড়ছো, কিন্তু যারা স্পেশালি 11, 12 তারা আবার আমার যে অন্য ব্লগগুলো আছে স্টাডি হবে সেগুলো দেখে নেবে। আর এখান থেকেও কিছু জানতে পারবে তোমরা, 11, 12 স্টুডেন্টরা জানতে পারবে কিছু কিছু, এই নয় যে কিছু পাবে না, অবশ্যই পাবে। তো স্পেশালি ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসের জন্য এটা আমি করছি। ওকে, সো নাও হোয়াট ইজ অরবিট অ্যান্ড হোয়াট ইজ অরবাইটাল। অরবিট অ্যান্ড অরবাইটাল क्या है? হ্যাঁ, অরবাইটাল হচ্ছে, I will come the cell, orbit and orbital, that is the lane, street, I will discuss later. It is the orbit, it is the well-defined circular path around the nucleus in which electron revolves. Well-defined circular path around which electron revolves. Around which electron revolves.
Okay, electron revolve. This is the circular path, and it is the around of space. See, you have তোমরা দেখেছো তোমাদের ঘরে ফ্যান ঘুরছে। আমরা কি দেখি সাধারণত যে ফ্যান যখন ঘুরছে ফ্যানের 3টে ব্লেড আছে, তাই তো? when the fan moves, তোমরা ঘরে বসে বসে দেখবে ফ্যানটা চালিয়ে তোমরা এই 3টে ব্লেড এখন দেখতে পাচ্ছি আমি, but when it's continue moving, we cannot predict the actual position of the blade of the fan. Okay, no, actual position যখন ফ্যান মুভ করছে, কন্টিনিউয়াসলি মুভ করছে, তখন we cannot predict the position of the fan or blade of the fan, but we can tell the যে এই এরিয়াটুকুর মধ্যে কিন্তু ফ্যানের ব্লেডটা আছে, এটা আমরা কনসিডার করতে পারি বা আমরা পারফেক্ট করে বলতে পারি যে এটা ব্লেডগুলো এই এরিয়ার মধ্যেই আছে, তাই তো? ঘুরছে এই এরিয়ার মধ্যে আছে। দ্যাট ইজ, দিস ইজ দ্য অরবিটাল, ইট ইজ দ্য অ্যারাউন্ড অফ স্পেস, area of space where in case of electron probability of electron is high, and it is the particular circular path. What is orbit and what is orbital? It is orbital, that is around the space around where the probability of the finding the blade of the fan is maximum. In case of electron, what is this? What is that? It is the orbital, that is the around of space. इसमें कोई around of space এরকম এইভাবে করতে পারি আমি, দরকার নেই। This is the around of space where the probability of, it is the region of space around the nucleus, around the nucleus, is the nucleus, around the nucleus, region of space around the nucleus where the probability of finding electron is maximum. It is the well-defined circular path, well-defined circular path in which electron moves, particular path which electron revolves, and it represents, orbit represents the planar movement of electron. It represents planar movement বা motion, planar movement বা planar motion, movement of electron. What does it? It represents that is 2-dimensional movement. It is 3-dimensional movement. Yeah, it is 3-dimensional movement around the nucleus. It is 3-dimensional movement around the nucleus. Clear? And it the shape. Okay, the shape of orbit is আচ্ছা বাংলা বলতে হবে না, the shape of the orbit, orbiটের যে শেপটা আকৃতিটা কেমন হবে, in circular or elliptical, elliptical হবে তো সার্কুলার হবে, বাট ইন কেস অফ অরবিটাল, অরবিটের শেপটা সার্কুলার অথবা ইলিপ্টিক্যাল। ইন কেস অফ অরবিটাল, the shape of orbital is either circular or dumbbell shaped, circular or dumbbell shaped. Clear? Circular or dumbbell shape. And the orbit maximum number of electron present in a given orbit equals to maximum कितने इलेक्ट्रॉन है, এর মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে, কিভাবে বিচার করবে? 2n² ফর্মুলা, 2n², এই ফর্মুলা বসালেই হয়ে যাবে। হোয়াট ইজ n? নাম্বার অফ সেলস, দ্যাট ইজ n equals to when n equals to 1, that is a k cell, the number of k cell equals to 2. When n equals to 2, second cell L, 2 into 2 square, এইভাবে আমরা পাবো 8. When n equals to 3, this is m cell, that is 2 into 3 square 9, 18. The 2, 8, 18 ऐसे होगा। तो फर्स्ट सेल में 2, ये में 8टा, এটাই 18টা, ऐसे 2n² formula, number of total electron present in a orbit. It will be this rule 2n² formula. But in case of orbital, the maximum number of electron present in the orbital कितना होगा? मैक्सिमम হচ্ছে in orbital maximum में 2, only 2টি ইলেকট্রন থাকবে। অরবিটালে ম্যাক্সিমাম 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। ওকে, এটাই ম্যাক্সিমাম কত? 2n²। এবার কতগুলো অরবিটাল থাকছে, কতগুলো অরবিট থাকবে, কতগুলো সেল থাকবে, আই উইল ডিসকাস ল্যাটার। তাহলে অরবিট অ্যান্ড অরবিটাল কনসেপ্ট ক্লিয়ার হলো। অ্যারাউন্ড রিজিয়ন অফ স্পেস,
where the probability is maximum of electron, and here the particular circular path in which electron revolves. 2-dimensional planar movement, 3-dimensional movement. ম্যাক্সিমাম কত 2n স্কয়ার ফর্মুলা, নাম্বার অফ ইলেকট্রন এখানে 2। ওকে, সো মেনি আরও আছে, তো এগুলো মনে রাখবে তোমাদের, এর বেশি দরকার নেই। কি 11 কি তোমাদের। এবার চলে এসো কোয়ান্টাম নাম্বার। व्हाट इज क्वांटम नंबर, उसमें है नेक्स्ट देखो क्वांटम नंबर। তার আগে দেখো আছে টাউন, অরবিট, শেল, অরবিটাল, অরবাইট। তার মানে আমরা দেখবো, পরে দেখবো যে একটা ইলেকট্রনকে যখন খুঁজতে আসবো, যখন খুঁজবো আমরা ইলেকট্রনকে, ইলেকট্রন কোথায় আছে, কীভাবে আছে, তার শেপ কী, কীভাবে ঘুরছে, হাউ ইট ওরিয়েন্টস, হাউ ইট রিভলভস, হোয়াট ইজ দ্য পজিশন অফ। সাপোজ আমি তোমাকে খুঁজছি, তোমার এলাকায় আমি থাকি কোথায়, দুর্গাপুর, দুর্গাপুর কোথায়, বিজন, বিজনের কোথায়, জয়দেব, जयदेव को तो 17/5 यस होगा। तो मेरा नाम क्या है, दुर्गापुर में हमारा, हम दुर्गापुर था, दुर्गापुर कोথায়, दुर्गापुर सिटी। तो सिटी तो सेल का मतलब सिटी। পরে আসবে এগুলো 11 ভালো করে আছে, তোমাদের তো নেই। কোন সেলে আছে আমি, সেল বা मेन सेल KLMN KL ऐसे, ये हम आएगा कहाँ पर, दुर्गापुर में, दुर्गापुर का सेल। तो उसका दुर्गापुर एक एरिया में बहुत एरिया, सारा एरिया है, एजोन बिजोन सीजोन डिजोन सो मेरी है। तो उसमें सब एरिया क्या है, बिजोन, दैट इज द सेल मीन ऑर्बिट, हेचे ऑर्बिट, उसमें हम आएगा बाद में भी द बिजोन एरिया, उसमें आएगा ऑर्बिटल। कॉन्सेप्ट जो है बिजोन का अंदर कहाँ है, जयदेव, जयदेव है विजन का, जयदेव है, भारती है, तानसेन है, सब है। तो इसका इस एरिया में बहुत सारा एरिया है, तानसेन, नागार्जुन, जयदेव, विद्यापति, कीर्तिवास, काशीराम, सो मैनी एरिया। तो उसका जयदेव है। अब इसका अंदर की स्ट्रीट है, 1 नंबर स्ट्रीट है, 2 नंबर स्ट्रीट है, 3rd नंबर स्ट्रीट है, वो है ऑर्बिटल। से एक इलेक्ट्रॉन के पहचान के लिए तुम्हारा स्टेप बाय स्टेप आना चाहिए। ओके, सो besides all these things, to know the actual position, যে ইলেকট্রনে ঘুম রहा है, ইলেকট্রন তো ঘুরছে, একটা সেল নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, বিভিন্ন বৃত্তাকার পথ হোক, ইলিপ্টিক্যাল পথ হোক, ডাম্বেল শেপ হোক, শেপ হোক, ইলেকট্রন রয়েছে। তো অ্যাকচুয়ালি ইলেকট্রনের পজিশন, দ্য পজিশন অফ ইলেকট্রন, the shape of electron, the orientation of electron, the type of মানে ঘূর্ণনের প্রকৃতি, তো জানতে গেলে টু নো দ্য অ্যাকচুয়াল পজিশন, ওরিয়েন্টেশন, শেপ, সাইজ, এনার্জি আমাকে জানতে হবে। টু নো, তো কীভাবে জানবো, হাউ टू डिटरमाइन, हाउ वी कैन नो द एक्चुअल पोजीशन, इलेक्ट्रॉन कहाँ पे है, न्यूक्लियस से कितना दूर है, उसका ओरिएंटेशन कैसे हो, उसका नेचर कैसे हो। सो टू नो द आइडेंटिटी ऑफ इलेक्ट्रॉन, एक्चुअल पोजीशन और अबाउट द इलेक्ट्रॉन, अबाउट इलेक्ट्रॉन सम्बन्धे जानते होले हमारे दरकार की একটা জিনিস, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তো হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারস আর দ্য কোয়ান্টাম নাম্বারস, তার দ্যাট মিন in order to know the energy, size, shape, energy, size, shape, orientation of electron, ये इलेक्ट्रॉन का शेप, साइज, ओरिएंटेशन, उसका शेप, गठन, आकार, उसका ओरिएंटेशन है कैसे हो, ये पता करने के लिए, ये জানার জন্য ऑर्बिटल इलेक्ट्रॉन जो ऑर्बिटल জানার জন্য quantum numbers are required, and quantum numbers are the numbers which tells us about the shape, size, orientation of orbital or electrons in the orbital. So there are main 4 quantum numbers are there. Okay, so what are the quantum numbers? quantum numbers কাকে বলে পেয়ে গেলাম,
আমরা যার সাহায্যে এটা ইলেকট্রন অরবিটাল, ইলেকট্রনের অরবিটালের মধ্যে অরবিটালের আকৃতি, শেপটা কেমন, সাইজটা কেমন, তার ওরিয়েন্টেশন কেমন, তো স্পিন কেমন জানতে পারি, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এই কোয়ান্টাম নাম্বার টোটাল আছে আমাদের মেনলি 4টে আছে। কি কি আছে দেখিয়ে দিই। 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম, বাংলা লিখতে বলতে হবে না, আমি বলে দিচ্ছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রধান মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ওকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, প্রিন্সিপাল বা লিখবে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 2 অ্যাজুমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এটাকে সাধারণত আমরা কি দিয়ে ডিনোট করি, স্মল এন দিয়ে ডিনোট করি। ওকে, তারপরে আছে তাকে অ্যাজুমুথাল, আছে না, অ্যাজুমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা এল দিয়ে বলি। এটার নাম হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা লিখে নাও তোমরা যারা বাংলা মিডিয়ামে আছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজুমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার ডিনোটস বাই এল। নাম্বার 3 হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। একে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি, এটাকে বাংলা বলে চুম্বক কোয়ান্টাম নাম্বার। নাম্বার 4 আসছে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা এস বলি, স্মল এস, স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, বাংলা में ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। 4টে কোয়ান্টাম নাম্বার আছে। তো অনলি ফর দিস, উইথ দিস কোয়ান্টাম নাম্বার উই ক্যান ডেজিগনেট অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিটাল। অরবিটালে একটা ইলেকট্রনের ডেজিগনেট করতে গেলে এই 4টে কোয়ান্টাম নাম্বার দরকার পড়ছে। কীভাবে? হোয়াট ডাজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিনোটস? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কী বলে? ফ্রম দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উই ক্যান লার্ন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে কী জানতে পারবো আমরা? দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জানতে পারবো সাইজ, দ্যাট ইজ দ্য সাইজ। লেখো, this size, it gives a size. Size means what? দেখো, if n equals to small, size of the orbital is small. m is small, size of the orbital is small. That means nu, that is, this is the nucleus. n is small, size small, so the electron is near the nucleus. Yes, near the nucleus. If n is greater, first cell, second cell, third cell, n is greater, that is the distance of the from the nucleus is high. Clear? The n denotes the size. Clear? That's why n, principal quantum number n denotes the size of the atom is greater. Okay, size of orbital small, size of orbital greater. Okay, and value of n tells us the concept, that is the concept of cell. That means n value আমরা n দিয়ে আমরা জানতে পারি কিসের না, সেলের কনসেপ্ট। ইন হুইচ সেল ইট ডিনোটস, ইট সিচুয়েটেড, কোন সেলে এটা আছে সেটা আমরা n দ্বারা প্রকাশ করতে পারবো। মানে n আমাদেরকে কনসেপ্ট অফ সেলের একটা কনসেপ্ট দিচ্ছে n। তাহলে n যদি 1 হয়, তাহলে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা কে সেল, n এর ভ্যালু যদি 2 হয় এল সেল, 3 হলে এম সেল, 4 হলে এম, কে এল এম এন, এভাবে আসছে। আই কে এল এম এন ও পি কিউ, ম্যাক্সিমাম পি যথেষ্ট। তাহলে এইভাবে এন ডিনোটস দ্য সেল। ওকে, হেয়ার কে এল এম এন, এটা কি? হেয়ার কে এল এম এন আমরা কী বলেছিলাম আগে? ইট ইন্ডিকেটস দ্য সিটি। আমি কোন সিটিতে আছি? দুর্গাপুরে। তাহলে একটা অ্যাটম, ইলেকট্রনে অরবিটাল কোথায়? ফার্স্ট জানবো কোন সিটিতে আছে, মানে কোন সেলে আছে। দুর্গাপুর সিটি, আসানসোল সিটি, হ্যাঁ আসানসোল আছে, দুর্গাপুর আছে, বার্নপুর কাहाँ पर है? दैट इज द सिटी, इट डिनोट्स सिटी। क्लियर?
तथा it denotes city, tells us the concept of the city. If n equals to 1 k cell बता दिया. Okay, so we can found out number of orbitals in any cell. Okay, if any cell, if n equals to 1 then k cell, the possible number of orbital कितना, n square, that is 1. कितना n cell में कितना orbital है, what I told in the yesterday's formula, the number of orbital equals to n square. তাহলে n, that is the k, n equals to 1, in k cell কতগুলো অরবিটাল আছে, 1 স্কয়ার সমান 1, k একটা অরবিটাল আছে, যখন n এর ভ্যালু 2 হবে তো 2 এর স্কয়ার সমান 4 l সেল, তাহলে l এ কতগুলো k n k ফর l এ কতগুলো অরবিটাল আছে, 2 স্কয়ার মানে 4 অরবিটাল, 2 স্কয়ার মানে 4, দ্যাট নাম্বার অফ অরবিটাল ইকুয়ালস টু 4 অরবিটালস. এইভাবে সো উই ক্যান ফাউন্ড আউট, আমরা এভাবে বার করতে পারবো দ্য নাম্বার অফ অরবিটালস ইন এনি সেল. কোনো সেল মে কতগুলো অরবিটাল আছে আমরা জানতে পারবো এই ফর্মুলা, এন স্কয়ার ফর্মুলা দিয়ে, আগের দিন বলেছিলাম. ওকে, নাও উই ক্যান কাম, উই ডিসকাস অ্যাবাউট অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা. একে এল দ্বারা আমরা ডিনোট করি, এল গৌণ কোয়ান্টাম সংখ্যা এল দিয়ে ডিনোট করি. এখানে দেখতে হবে এল এর ভ্যালু মানে কে এর ওপর ডিপেন্ড করছে, এল এর ভ্যালু ডিপেন্ড করছে এন এর ওপর, প্রত্যেকটাও ডিপেন্ড. এলটা আমার এখানে এন ডিপেন্ডস করছে এন এর ওপর. ওকে, এল মিনস দ্য লেন অর কনসেপ্ট, আমরা আসবো এলটা কি এরিয়া, আমরা যেমন পেলাম দুর্গাপুর বিজন, এটা বিজন এরিয়া আসবো. তাহলে এল এর কি, এল হচ্ছে এল এর ভ্যালু ডিপেন্ড করছে 0 to n-1, এল এর ভ্যালু হচ্ছে ফর n 0 to n-1, এটা হচ্ছে এল এর ভ্যালু. কী করে সে আবার কী স্যার, সে আবার কি, দ্যাট মিনস এল হচ্ছে দ্য শেপ, ইট ডিনোটস দ্য শেপ অফ দ্য অরবিটাল শেপ. When n equals to 1, the value of L will be what? n equals to 1, value will be n minus 1 minus 1 0, তাহলে L will be 0. তাহলে when n equals to 1 মানে k cell, তাহলে n equals to 1, then L equals to 0, 0 to n minus 1 0, তাহলে L এর ভ্যালু হচ্ছে 0. n means 1 means k cell, n-1 means k cell, তো L 0, yes. আবার n equals to 2, তো k কত হবে, দেন L 2 minus 1 মানে 1, তো 0 to 1, তো 0 to 1 মানে 0 1, L এর ভ্যালু হচ্ছে 0 1 2, তো 2 means that is number of orbital is 1, yes. तो इसमें number of orbital कितना, s. L0 means number of orbital একটা, এখানে কটা আছে, দুটো, এল এর ভ্যালু কত, দুটো, নাম্বার অফ অরবিটাল 2, তার অরবিটাল নাম্বার, অরবিটাল সংখ্যা, কক্ষক সংখ্যা হচ্ছে 2, দুটো কক্ষক সংখ্যা কী কী সেটা, এস আর পি, এস অরবিটাল পি অরবিটাল. তো n1 এল মানে আমরা অরবিটাল সংখ্যা, এল মানে কি অরবিটাল পাচ্ছি, এস. n equals to 2, n equals to 3 যে হয়, তো 3 minus 1 2, তো 0 থেকে 2, 0 থেকে 2 মানে কি 0 1 2, তো 0 থেকে 2 মানে কি 0 একটা 1 একটা 2 একটা, তাহলে যখন তাহলে এল ইকুয়াল টু 3 অরবিটাল মানে এস পি ডি, 3টে অরবিটাল ইন এল, তাহলে এল ডিনোটস দ্য অরবিটাল নাম্বার অরবিটালস. ঠিক আছে, তাহলে এল ভ্যালু ডিপেন্ড করছে কার ওপর, এন এর ওপর. আছে, তাহলে n ইকুয়ালস টু 1 মানে কে সেল আমরা জানি, তাহলে কে সেলে কটা সাবসেল আছে, একটা সাবসেল 1, তাহলে আমরা দেখছি n ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু কে সেল. তা কে সেল যখন হচ্ছে তখন n ইকুয়ালস টু 1 মানে এল এর ভ্যালু কত, এল 1 সাবসেল দ্যাট ইজ এস. যখন n इक्वल्स टू 2, एल सेल इसमें कितना है, एल सेल में एल सेल एन वैल्यू 2 दैट इज 2 सब सेल एस और पी. তাহলে এন এর তোমার কে এল এর দুটো অরবিটালস, কে এর একটা অরবিটাল. ওকে, আবার n ইকুয়ালস টু 3,
एम सेल का 3টে পাচ্ছি আমরা 3 মানে 3s 3p 3d তাহলে এখানে হচ্ছে তা 2s 2p তাই যখন m এ কত হচ্ছে 3s 3p 3d ভালো করে বুঝবে এটা তাহলে k সেলে কটা অরবিটাল 1s একটা যেহেতু 1 2 হলে 2s 2p 2s অরবিটালকে নাম 2s 2p দুটো n equals to 3 m সেল 3টে অরবিটাল কি 3s 3p 3d 3 denotes কি 3 number cell that means m that is n value 3 that is the principal quantum number 3 s orbital 3 principal quantum number p orbital 3 principal quantum number d orbital okay third so this denotes the cell and the number of orbital okay so n plus l rule from this what do we learn n plus l rule orientation next I am coming ম্যাগনেটিক তাহলে এল এর ভ্যালু হয়ে গেল এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা এন এর ভ্যালু ডিপেন্ড করছে কোন মানে ফার্স্ট কোন সেলে আছে এন এর 1 2 3 এবং ডিস্টেন্স বিটুইন ফ্রম দ্য নিউক্লিয়াস আর এলটা হচ্ছে ডিপেন্ড করছে এন এর ভ্যালুর উপর ওকে ইট গিভস দ্য শেপ অফ দ্য অরবিটাল দেন কাম এম ম্যাগনেটিক অরবিটাল বা ঘূর্ণন চুম্বক এবার আছে ম্যাগনেটিক বা চুম্বক বাংলা নেক্সট ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম নাম্বার এটা আমরা কি বলি এম স্মল এম দিয়ে প্রকাশ করি ওকে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা ইট গিভ দ্য কি স্পেশিয়াল অরিয়েন্টেশন স্পেশিয়াল অরিয়েন্টেশন দেয় এখান থেকে আমরা জানবো অরিয়েন্টেশনটা কেমন অরবিটালের তাহলে উইথ রেসপেক্ট টু এল দ্যাট ইজ দ্য গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা এম এর ভ্যালুটা পাবো এবং নাম্বার অফ অরবিটাল in M can be calculated with the value of L. How? The value of L will be in case of M, the M এর ভ্যালু ডিপেন্ড করছে 2L plus 1 এই রুলে 2L plus 1 value of M it will be 2L plus 1 that is its value minus L to plus L minus L to plus L minus L to plus L the 2L plus 1 means when L equals to 0 ভালো করে দেখো when L equals to 0 কখন n equals to 0 হয় then what is the value of M if M is 0 the value of M will be 2L plus 1 that is 2 0 plus 1 0 plus 1 that is 1 M equals to 1 value of M equals to 1 when L equals to 1 the M will be 2 into 1 plus 1 কত 3 when L equals to 2 M will be 2 into 2 plus 1 so 1 5 2 to the 4 plus 1 5 5 তাহলে L এর ভ্যালু 0 হলে M এর ভ্যালু 1 হলে 3 তাহলে 1 3 5 7 এইভাবে আসছে M এর ভ্যালু 7 আসছে যখন L 3 তাহলে M এর ভ্যালু ডিপেন্ডস আপন M এর ভ্যালু নির্ভর করছে কার উপর L এর ভ্যালুর উপর তো L 0 হলে M 1 L 1 হলে M এইভাবে হচ্ছে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ তাহলে এই যে হচ্ছে তাহলে 0 to 1 দ্যাট মিনস আবার এল এর ভ্যালু এম এর ভ্যালু কি না মাইনাস এল টু প্লাস এল তার মানে মাইনাস এল টু প্লাস এল তাহলে এল এর ভ্যালু মাইনাস এল মানে মাইনাস এল কত মানে 1 3 ভ্যালু মানে কি মাইনাস 3 থেকে 1 0 1 3 মানে কত হবে -2 -1 0 +1 +2 okay 5 that means
0, -1, -2, -3, +1, +2, +3, এইভাবে ভ্যালুটা আসছে। তাহলে কতগুলো অরবিটাল এটার মধ্যে? 1 0, তাহলে 1 যদি হয় তাহলে 0 1 -1, তাহলে কী বলেছিলাম ভ্যালু? -L to +L, -L to +L, তাহলে 0 -1 +1 3, 0, তাই তো, যখন এল ভ্যালু 2 হবে -2 -1 +1 +2, ওকে। 3 হলে 0 +1 +2 +3, -1 -2 -3, তাহলে কটা হচ্ছে? দেখো 7টা। কটা হচ্ছে? 1 2 3 4 5, কত হচ্ছে? 1 2 3, ওকে। তাহলে 3 5 7, তার মানে তখন ভালো হচ্ছে 3, তো 3 মিনস, তো 3 4 হবে যখন, তো 0 2 মাইনাস মানে L ইকুয়ালস টু 4, মানে এল ভ্যালু কত হবে? 1 0 -L to +L, 4 যখন হবে 0 to 4 মানে -4 to +4, তাহলে -4 to +4 +4 -4 মানে কি? -1 -2 -3, এখানে +1 +2 +3, তাহলে 1 2 3 4 1 2 3 4 4 4 8 1 9, তাহলে দেখো 9 হয়ে যাবে। এতগুলো অরবিটাল আছে। The number of orbitals present in magnetic quantum number in this way you have to find out. মুখস্থ করার দরকার নেই, জাস্ট অ্যাপ্লাই দিস ফর্মুলা। 2L + 1 অথবা L এর ভ্যালু হচ্ছে -L to M এর ভ্যালু হচ্ছে -L to +L ভ্যালু, ওকে। অ্যাজিমুথাল ভ্যালু, অ্যাজিমুথালের ক্ষেত্রে তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার M এর ভ্যালু ডিপেন্ড করছে L এর উপরে 2L + 1, ওকে। দেখো এবার যে একটা অরবিটালে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন থাকবে কত? অরবিটালে নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন অরবিটাল। সাপোজ আমরা কি দেখলাম? व्हेन L = 0 दैट इज S ऑर्बिटल, তাহলে S ऑर्बिटल में कितने इलेक्ट्रॉन থাকেगा আমরা বলেছি ম্যাক্সিমাম 2। দেখো মেলাও, L = 0 तो 2 × 2L + 1 = 2, ये 0 हो जाएगा, +2 0। व्हेन L = 1 दैट इज की ऑर्बिटल? P ऑर्बिटल, तो P ऑर्बिटल में कितने इलेक्ट्रॉन? P ऑर्बिटल কত ইলেকট্রন থাকবে? तो 2 × 2L, 2 × 1 + 2 1, তা 2 + 1 3 3 2 যা 6, তা P অরবিটালে 6টা থাকবে, S অরবিটাল দুটো, P 2টা। তারপর L = 2 মানে কি অরবিটাল? D অরবিটাল, তা 2 × L এর ভ্যালু 2, তা 2 × 2 + 1, ता 2 2 जा 4 + 1 5 2 जा 10, ता D में 10 ऐसे होगा। ता L ऑर्बिटल में দুটো, P और S ऑर्बिटल দুটো, P ऑर्बिटल 6টা, D ऑर्बिटल 10টা, এবং F ऑर्बिटल 14টা, এইভাবে আসবে। সে দিস ইজ দ্য ফর্মুলা 2 × 2L + 1, okay. So write this and note it down and remember this. And next one is the spin quantum number. I will discuss next day. Here I draw my ends. Thank you all. Please subscribe, share and like and comment. Yes, thank you.